আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন। নির্বাচন আয়োজনে অতিরিক্ত সময় নেওয়া যাবে না, জামায়াত আমির। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে, রিজওয়ানা হাসান। বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে, মান্না। আলোচনা ব্যর্থ, কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। ভারতে মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের আহ্বান, শফিকুল আলম। পুলিশ পরিদর্শক মামুন হত্যা, আরাফ খান সহ ৮ জনের যাবজ্জীবন। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ। বরিশালে মেয়র হতে চরমোনাই পীরের ছোট ভাইয়ের মামলা। ৫ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। সংশোধিত ওয়াকফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট। এবং ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব শক্তিশালী প্রমাণ পেলেন বিজ্ঞানীরা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল ঢাকা। সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন একথা বলেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমানা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। জসিম উদ্দিন বলেন, বৈঠকে ৭১-এর জন্য ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চায় পাকিস্তান। এছাড়া পাওনা $4.32 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। এছাড়া আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ারও আহ্বান জানিয়েছে ঢাকা। তিনি বলেন, আগামী ২৭ এপ্রিল ঢাকা আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা ভারতের নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। গত ৮ এপ্রিল ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয় ভারত। এর এক সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার নির্দেশনা জারি করে ভারত থেকে স্থল বন্দর দিয়ে বাংলাদেশে সুতা আমদানি করা যাবে না। আর স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের বিষয়টির পরই টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার জানালো, বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্য যুদ্ধ চায় না। এছাড়া ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছে সেটির বদলে কোনো পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে সংবাদ মাধ্যমটির শিরোনামে দাবি করা হয়েছে। সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে, তবে কোনোভাবেই অতিরিক্ত সময় নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন দিলে আমাদেরও কোনো সমস্যা নেই। সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন কাজে আসবে না বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়েছে। নির্বাচন এমনভাবে করতে হবে যাতে প্রশ্নবিদ্ধ না হয়। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই বেলজিয়াম থেকে লন্ডন গিয়েছে, তবে সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনেছে সরকার। এতে সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। এছাড়া ব্যাংকের সুবিধাভোগীদের জন্য 90% রাখা হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে একথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক অপরাধ যে গোষ্ঠীগুলো করেছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল অপরাধে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে তদন্ত শুরু করতে আদালত কমিটি গঠন করেছে। এছাড়া কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশ করা হয়েছে। গত 24 ঘন্টায় বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আমি যা দেখছি গত 24 ঘন্টায় বাংলাদেশের আকাশে নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে। যেভাবে দেশের বড় রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতো পার্থক্য প্রকাশিত হয়েছে, এটা আমাদের সবার জন্য দুশ্চিন্তার।
ছয় দফা দাবি নিয়ে সকালে সচিবালয়ে যায় আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে আলোচনা ফলপ্রসূ বা সন্তোষজনক না হওয়ায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। বৃহস্পতিবার 17 এপ্রিল সকাল 11টার দিকে সচিবালয়ে যান 15 সদস্যের প্রতিনিধি দল। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা আসে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার 17 এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। একই সঙ্গে ভারতে মুসলিমদের ওপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তা হানির ঘটনার নিন্দা জানায় বাংলাদেশ সরকার। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসপি পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাব খান সহ 8 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ রায় ঘোষণা করেন। দণ্ডিত অপর আসামিরা হলেন আরাব খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, মামুন ইমরানের বন্ধু রহমত উল্লাহ স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সরওয়ার হোসেন। দণ্ডিতদের মধ্যে আরাব খান এবং তার স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া পলাতক রয়েছেন। অপর 6 আসামির মধ্যে রহমত উল্লাহ, সরওয়ার হোসেন জামিন থেকে আদালতে হাজির হন। শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। বৃহস্পতিবার বিএফআইইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাংকগুলোতে সম্প্রতি পাঠানো চিঠিতে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, তার স্ত্রী বিউটি আক্তার ও তাদের সন্তানদের ব্যক্তি হিসাব আগামী 30 দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়েছে। এ সময় তাদের সব লেনদেন বন্ধ থাকবে, কোনো ধরনের অর্থ উত্তোলন বা জমা করতে পারবেন না। বরিশাল সিটি কর্পোরেশনের 2023 সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল ও ইসলামী আন্দোলন সমর্থিত হাত পাখা প্রতীকের প্রার্থী দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা দেওয়ার জন্য আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিমের ছোট ভাই। মামলায় নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ সহ প্রতিদ্বন্দ্বী 6 জনকে বিবাদী করা হয়েছে। দেশের 5টি অঞ্চলের উপর দিয়ে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া 5টি অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝোড়ো বয়ে যেতে পারে। বৃহস্পতিবার 17 এপ্রিল বিকেলে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারতের সুপ্রিম কোর্ট সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে করা মামলার শুনানিতে এই আইনের বাস্তবায়ন স্থগিত করেছে। বুধবার আইনটির বিরুদ্ধে করা 73টি পিটিশনের শুনানি শুরু হয়। পরে বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথের বেঞ্চ সংশোধিত ওয়াকফ আইন স্থগিতের ঘোষণা দেন। আইন স্থগিতের পর সরকারের পক্ষ থেকে আদালতকে নিশ্চিত করা হয় পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে নতুন নিয়োগ বা সম্পত্তির অবস্থা পরিবর্তন করা হবে না। পুরনো ওয়াকফ এবং ওয়াকফ বাই ইউজার সম্পত্তিও আগের মতো থাকবে। তবে আদালতের এই সিদ্ধান্তের পরও দেশ জুড়ে বিক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। ভিন গ্রহে প্রাণ থাকতে পারে, এই প্রশ্ন বহুদিন ধরেই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। এবার সেই প্রশ্নের জবাবে নতুন আশার আলো দেখিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের দাবি, পৃথিবী থেকে বহু দূরের এক গ্রহের বায়ুমণ্ডলে এমন গ্যাসের সন্ধান মিলেছে যা পৃথিবীতে কেবল প্রাণীরাই তৈরি করে। ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব থাকার সবচেয়ে শক্তিশালী প্রমাণ পাওয়ার দাবি করেছেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।